ভাই সব তো ঘুরে দেখলাম ফসল কেমন হয়েছে, তো আমি আপনাকে 3000 টাকা দিচ্ছি। আমার তো মনে হয় না যে এর থেকে বেশি কেউ দেবে। তো যদি 3000 টাকা হয় তাহলে আমাকে দিন। আরে ভাই কি বলেন আপনি, এত সুন্দর ফসল হয়েছে আপনি 3000 টাকা দেবেন মাত্র? না না ভাই, আমি আপনার কাছে আমার ফসল বেচবো না। না না ভাই, আপনি হয়তো ভুল করতেছেন। এই 3000 টাকার বেশি কেউ দেবেই না। দেখেন সব থেকে বেশি দামটাই আপনাকে বললাম। না ভাই, আপনি অনেক কম দাম বলতেছেন, আমি আপনার কাছে আমার ফসল বিক্রি করবো না। তোর সাথে এতক্ষণ ভালো ব্যবহার করতেছিলাম বলে কি তুই কি ভাবেছিস আমার গায়ে কোনো জোর নেই? হ্যাঁ, এই তুই কি বললি? তুই আমার কাছে ফসল বেচবি না তাই না? তুই দেখে নিস এই ফসল কার কাছে বেচতে পারিস, তুই দেখে নিস। আমি বাদে যদি কেউ কাছে বেচতে পারিস তাহলে আমি তোর কাছে আর আসবো না। পারেন আইসে ফসল বেচতে, দেখে নেবো আমি কার কাছে হচ্ছে ফসল। আমি বাদে যদি কেউ কাছে বেচতে পারি আমি আর এই ক্লাস লোক করি। ভাই ফসল তো আল্লাহর রহমতে ভালো হয়েছে, তো মন খারাপ কেন আপনার? ফসল ভালো হলে তার পেট চলবে না, দামটাও তো ভালো দরকার। কি বলেন, এত সুন্দর ফসল হয়েছে, দাম তো না হলে আপনার 5000 টাকা আছে দাম। ফসল কাউকে দেখাইছেন? হ্যাঁ ভাই, একজনকে দেখাইছিলাম, সে দাম অনেক কম বলে। কত কম বলছে? ভাই মাত্র 3000 টাকা বলেছে। এত সুন্দর ফসল আশেপাশে কোথাও তো দেখা যায় না। হাজার গুণে আপনার ফসলটা অনেক সুন্দর হয়েছে, বুঝছেন? তো সেক্ষেত্রে 5000 টাকার নিচে ফসলের দাম দিলে আসলে ঠকানো হয়ে যাবে আপনাকে। সে তো আমি বুঝতেছি, মানুষ তো সে দাম দিতে বুঝতেছে না। আচ্ছা, আপনি কি আমার কাছে বিক্রি করবেন? আপনি কত দেবেন? আপনাকে আমি 5000 টাকা দেবো। ঠিক আছে, তাহলে সেভাবে থাকলেও আপনি সন্ধ্যার সময় চার দোকানে যায় টাকাটা নিয়ে নেন। আমার কাছে টাকা আছে, 500 টাকা আছে, বুঝছেন? টাকা নিয়ে আমি চার দোকানে যাবো, ওইখান থেকে আপনি নেবেন। ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, এই ফসলটা আমার কিনায় লাগবে, কিনতে পারলে আমি প্রচুর টাকা লাভ করতে পারবো। কিন্তু লোকটাকে কি বলবো কিছু তো বুঝতে পারলাম না। কয় টাকায় কিনলো? ভাই দাঁড়ান। ঠিক আছে ভাই, কিছু বলবেন নাকি? বলার জন্যই তো আপনাকে ডাকিছি। বলেন ভাই। কোথায় গিয়েছিলেন? কোথায়? এই সোলানবার ফসলটা কিনতে গেছিলাম ভাই। ও সুলাইমান ভাই, তো কথা বলেছে? বলছিল ভাই, ও তো বলছিল কে নাকি কিনতে গেছিল, সে ভালো দাম দিচ্ছে না, আমাকে বললো। আল্লাহর রহমতে আশেপাশে ওর মতো এরকম ফসল দেখা যায় না, সেই হিসাবে আমি 5000 টাকাতে কিনছি। 5000 টাকা মানুষ আর খুঁজে পেলাম না। 500 টাকার মাল আছে এখানে, আপনি 5000 টাকায় কিনতে যাচ্ছেন? কি বলেন ভাই, এখানে 5000 টাকা দিয়ে আমি কিনছি, আর ওর যে ফসল হয়েছে আল্লাহর রহমতে ফসলে যদি কোনো সমস্যা না হয় আমি না হলেও চোখ বুঝে 8000 টাকা বিক্রি করতে পারবো। আমার অনেক লাভ হয়েছে না, তাহলে আমি এর থেকে আর কত লাভ করতে পারি? আরে না ভাই, আপনার ধারণা তাহলে ভুল। আপনার কি সালির সমস্যা হয়েছে বাসায়? হ্যাঁ, আরে না না ভাই, আপনি থামেন। আমার চাউলের অভাব না ভাই, আমার চাউলের অভাব না, আর আমার কাজের অভাব না, বুঝছেন? এরকম মাঠ আমার আরো 25টা কিনা আছে, এটা 26 নাম্বার মাঠ এটা, বুঝছেন? আর আপনার তো ধরতে গেলে 2টা খেতে কিনতে পারেন না এখন। কি কারণ জানেন? মানুষকে ঠকান, সঠিক মূল্য দিতে চান না। কি তোর এত বড় সাহস, তুই আমার ঠকবাজ বলতেছিস? ভাই আপনি কততে কিনবেন না কিনবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আপনাকে তো আর বুঝ দিয়ে আমি বোঝাতে পারবো না। এতটুকু জানি, আমি কাউকে ঠকাই ভাই ব্যবসা করি না, সবসময় ব্যবসাটা হালাল রাখার চেষ্টা করি ভাই। আর ব্যবসা করতে গেলে ভাই তার ব্যবসার প্রধান লক্ষ্য হচ্ছে কি জানেন? সৎ থাকতে হবে ভাই, ব্যবহারটা ভালো রাখতে হবে, ঠিক আছে? আপনি আজকে আমার কাছ থেকে এই কথাটা শুনে রাখেন ভাই, আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, সৎভাবে চলেন, মানুষকে সঠিক মূল্যটা দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার ভাতের অভাব হবে না, কাজের অভাব হবে না, বুঝছেন? ওইছে তোর আর জ্ঞান দেওয়া লাগবে না। আমি এই 20 বছর এরকম দালালি করে খাচ্ছি, তুই এখন আমাকে জ্ঞান দিবি? হ্যাঁ, মানুষ আর খুঁজে পেলি না। কি বলবো, ভালো কথার মূল্য কোথাও নাই, বিশেষ করে বর্তমান যুগে। আপনাকে ভালো কথা বললাম আর আপনি আমাকে জ্ঞান দেওয়ার কথা বললেন ভাই, কিন্তু সমস্যা নাই ভাই, অন্তপক্ষে আপনি কথাগুলো একটা মাথার ভিতর রাখেন, কাজে লাগবে আপনার। হয়েছে ভেবেছিলাম দায়িত্বটা আমি নেব, কিন্তু কোথা থেকে একজন উড়ে এসে আমার খাওয়ানটাকে কেড়ে নিল। ভাই এরম ভাবে লাথি মারিস না পেটে, আমরা গরিব, পুরো গরিব, আমার পেটে লাথি মারিস না ভাই। আপনি আমাকে ভুল বুঝলেন ভাই। আরে হয়েছে না, তোর কাছে তুই যা। এটা কোনো কথা? মানুষকে সঠিক মূল্য দেবো, সৎভাবে ব্যবসা করব, কিন্তু সে পরিবেশ নেই। হ্যাঁ, ব্যবসা করব সঠিকভাবে, কিন্তু মানুষটা করতে দেবে না, নিজেও তো করবে না, কাউকে করতেও দেবে না। কি আর করি?
ও যা করুক করুক, আমার কাছে আমি চালাই দেবো, আমি হালালভাবে ব্যবসা করবো, এটাই আমার কথা। যাই, আমি কাজে যাই। মনে রাখবেন, আপনার কর্ম যাই হোক না কেন, রিজিকের মালিক কিন্তু মহান আল্লাহ তাআলাই। এই জন্য সবসময় নিজেকে সঠিক পথে হালালভাবে নিয়োজিত রাখুন, কারণ মহান আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদ ঘুষকে হারাম করেছেন।